ঢাকায় আন্দোলনের ঢেউ যেন দিনকে দিন রূপ নিচ্ছে সুনামিতে। যৌক্তিক হোক কিংবা অযৌক্তিক, দাবি মানাতে না পারা পর্যন্ত ঘরে ফিরবে না এমন মনোভাব এখন অনেক আন্দোলনকারীর। ফলে প্রতিদিনই নাগরিক জীবনে ভোগান্তি আর দুঃসহ দুর্দশা। সোমবার যেন ছিল আন্দোলনের হাই ভোল্টেজ দিন। শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক একসঙ্গে অবরোধ করে 5টি ভিন্ন দাবির আন্দোলন, যার সরাসরি প্রভাব পড়ে হাজারো মানুষের যাত্রায়। ফলে গরমে ঘেমে নিয়ে পায়ে হেঁটেই গন্তব্যে ছুটতে হয় অনেককে। ঢাকার কাকরাইল মোড়ে 3 দফা দাবিতে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সড়কে বন্ধ হয় যান চলাচল, ভোগান্তি ছড়িয়ে পড়ে মৎস্য ভবন, শাহবাগ ও আশেপাশের এলাকা জুড়ে। একই দিনে স্বতন্ত্র ইউনানি ও আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে মহাখালীর স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে শিক্ষার্থীরা। সেই সঙ্গে ব্যাহত হয় মহাখালী এলাকার প্রধান সড়ক। তিতুমির কলেজ গেটেও চলে আন্দোলন। শিক্ষার্থীরা স্বতন্ত্র কলেজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে অংশ নেন। ট্রাফিকও সেখানে ছিল ধীর গতি। এছাড়া 1994 সালে চাকরিচ্যুত হওয়া আনসার সদস্যরা গত 29 জুন থেকে চলমান অবস্থান কর্মসূচিকে রূপ দেন আমরণ অনশনে। খিলগাঁওয়ে আনসার ভিডিপি সদর দপ্তরের সামনে এই কর্মসূচি চললেও শেষ পর্যন্ত তারা সড়ক অবরোধ করেননি। তবু সাধারণ মানুষের মনে বাড়ে আতঙ্ক। ডিএমপির রমনা মডেল থানার ওসি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও সচিবালয় এলাকার আশেপাশে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ, কিন্তু তা মানা হচ্ছে না। এতে আইন শৃঙ্খলা বাহিনীও আছে চাপে। অন্যদিকে আন্দোলনকারীদের নিয়ে আগে ইতিবাচক মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মতে 15 বছর ধরে স্বৈর শাসনের নিপীড়নে দাবিগুলো দমন ছিল, এখন সেই দাবিগুলোই উঠে আসছে। তবে প্রশ্ন থেকে যায়, জনগণের এই সীমাহীন ভোগান্তির দায় নেবে কে? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।